আমরা 5 মিনিটের নোটিশে যেমন মিছিল মিটিং করতে পারি, একবার বললে সেই সিপিএম এর সেই হারমাদদের ঘর থেকে টেনে টেনে বার করে রাস্তায় গরু পিটা করব। প্রকাশ্যে হুমকি সিপিএম এসএফআই ছাত্র নেতাদের। শূন্য পাওয়া সিপিএম হারমাদদের ঘর থেকে টেনে টেনে বের করে গরু পেটা করব বলে এবার বিতর্কে জড়ালেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। যাদবপুরের ঘটনার প্রতিবাদে রবিবার রাতে তালডাংরা বাজারে মিছিল শেষে এক পথসভার বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেছেন। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন, আগে সিপিআইএম এর ছাত্র সংগঠন ক্লাস 7-8 পড়ুয়াদের রাজনীতিতে নামাতো, তবে বর্তমানে শূন্য হয়ে যাওয়া সিপিএম এর লোকেদের সঙ্গে আমাদের তৃণমূল কর্মীরা মেলামেশা করে। তবে যাদবপুরের ঘটনার পুনরাবৃত্তি হলে 5 মিনিটের নোটিশে সিপিএম হারমাদদের ঘর থেকে টেনে বের করে গরু পেটা করা হবে বলে তিনি প্রকাশ্য সভা থেকে ঘোষণা করেন। পরে তার বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আক্রমণের বিষয়ে আমি যা বলেছি ঠিক বলেছি, এরপর ফের ওই ঘটনা ঘটলে ছেড়ে কসুর করবেন না বলেও দাবি করেন। বাঁকুড়া তালডাংরা থেকে শেখ সফিকের রিপোর্ট। সব থেকে নিন্দনীয় ঘটনা যে আমাদের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর ওপরে যে ধরনের ঘটনা ঘটালো, প্রত্যেকটা ছাত্র থেকে আরম্ভ করে শিক্ষানুরাগী প্রত্যেকেই ব্রাত্য বসুর আমরা সকলেই ভালোবাসি। উনি শিক্ষাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, সেটা একটা ভালো পরিবেশের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। তার উপরে যে নির্মমভাবে আক্রমণ করা হলো, তার পরিপ্রেক্ষিতে আমি যা বলেছি আমি ঠিক বলেছি। এরপর যদি ওই ধরনের ঘটনা ঘটায়, অবশ্যই আমরা তাকে ছেড়ে কসুর করবো না। একদম পালন করবো। আমাদের এক ছাত্রকে তারা পিছিয়ে দিয়ে চলে গেল, এর প্রতিবাদে সারা রাজ্যে উত্তাল হয়েছে। তৃণমূল এই ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য তারা সারা রাজ্যে এই প্রতিবাদ কর্মসূচি তারা করেছে। গতকাল তালডাংরা তো করেছে। তা দেখলাম যে এখানকার ব্লক সভাপতি তিনি আছেন, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এরকম ঘটনা ঘটলে নাকি পরবর্তী সময়ে নাকি যে সিপিএম এর হারমাদদের নাকি তিনি আর রক্ষা দেবেন না, তিনি টেনে বার করে নাকি লাঠি পিটা করবেন। আমরা বলছি এই হুঁশিয়ারি সিপিএম ভয় পায় না, এই হুঁশিয়ারি অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। যদি মনে করেন যে আগের জমানা তিনি ফিরে আনবেন, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরাও তৈরি আছি। তাহলে বলবো যে সুষ্ঠুভাবে রাজনীতি করুন, আমরা আছি বলে আপনারা টিকে আছেন, পরিষ্কার ভাষাতে এটাই বলতে চাইছি। তাই বলছি যে আগামী দিনে এরকম হুঁশিয়ারি দিলে আমরাও কিন্তু পথে নেমে তার প্রতিবাদ করব। আগামী দিনে বৃহত্তর লড়াইয়ে আমরা যাব। তাতে যদি মনে হয় যে আগামী দিনে যদি সংঘর্ষ হলে হবে, এটা তার কি করার আছে, কিন্তু এরকম হুঁশিয়ারি আর চলবে না, এটা পেরিয়ে গেছে সময়। আমার নাম জয়গোপাল কর, ডিওয়াইএফআই জেলা সদস্য, জেলা কমিটির সদস্য।